এই বউ দেখো তো আমাকে কেমন লাগছে। নায়ক শাহরুখ খান লাগছে না? অবশ্যই আমার হেয়ার কাটটা কিন্তু সেই। তোমার কি মনে হইতাছে যে তোমার হিরো লাগতাছে? আমার তো মনে হইতাছে তোমার এই মাত্র আমাজনের জঙ্গল থেকে ধাক্কা মেরা ফালাই দিছে। কি কইতাছ বউ? আমার এই স্টাইল দেখা সবাই ক্রাশ খায়, যে না খায় সেও খায়। লাখে একটা জামাই পাইছো তো, তাই মূল্য দিতে শিখো নাই। মূল্য দাও, মূল্য দাও, না হয় কবে যে ফাঁকি উপর করে উড়াল দিবে হে কইতেও পারবে না, বুঝছো নি? কি কইলেন? আপনারে দেখে শরীরে ক্রাশ খায়? আচ্ছা, ওটা কি সেরি নাকি সেরিগো মতো দেখতে অন্য কিছু? আমার তো মনে হয় না যে ওই সেরিরা সেরি মানুষ। নাইলে আবার আপনার মতো জোকারে দেখা ক্রাশ খায়। দুনিয়াতে কি সেরার অভাব পড়ছেনি? আমারে যে কি দীক্ষা আমার মা বাপে আপনার কাছে বিয়া দিল, আল্লাহ জানে। আমার মতন এত সুন্দরী একটা নায়িকা যে দেখে হ্যাঁ ক্রাশ খায়। আমারে এরকম একটা জোকারের লগে বিয়া দিচ্ছে, কপালটাই খারাপ আমার। নাইলে কি আমি এরকম জোকারের কাছে আইয়া পড়ি? কি কইলা? তুমি নায়িকা? তোমার কোন দিক দিয়ে নায়িকা মনে হয়? আমার তো মনে হয় তুমি বস্তির রানী সুরিয়া। বস্তির রানী সুরিয়াও আছে, সুন্দর আছে, দেখলে প্রেমে পড়া যায়। তোমারে দেখলে তো প্রেমেও পড়তে ইচ্ছা করে না। কি কি কইলা তুমি? আমারে বস্তির রানীর মতন লাগে? দেখো, আমি যদি এখন রাস্তায় বের হই না, শত শত ছেলেরা আমার কাছে সিরিয়াল দিয়া থাকবো। কথাবার্তা সাবধানে কইও, মুখ কিন্তু একদম টেনে ছিঁড়ে ফেলবো। হুম, আমার মতন মাইয়া দেখা তুমি পাইছো, না হলে এরকম মাইয়া কপালে জড়তো না। এত সুন্দর বউ কপালে আর জড়তো না তোমার। কি হয়েছে বাজান, তোরা এমন ঝগড়া করতেছস কে? একটু ঘুমাইছিলাম, তখন চিল্লা চিল্লিতে আমি ঘুমাইও থাকতে পারলাম না। এত চিল্লাস কে বাজান? তোমার মতো ঝগড়াটা বউ রে আমার মায় কি লেগে যে আনলো, আমারে তো শেষ করছে করছে, লগে আমার জীবনটারও শেষ করছে। আর বৌমা, তোমার গলাটা এত বড় কেন? হ্যাঁ, মাইয়া মানুষের গলা কি এত বড় থাকে? হ্যাঁ, তুমি না ঘরের একজন বউ? হ্যাঁ, কোনো ভদ্রবাড়ির বউকে এমন করে চিল্লাই চিল্লাই কথা কয় জামাইর লগে? মানুষে আশেপাশে মানুষে শুনলে কি কইব? মোস্তফার বউটা গলা কত বড়? আশেপাশে মানুষে কয় আমারে দেখলে, ঘরে এটা বউ আনছো না পটের বিবি আনছো? হ্যাঁ, আর গলা তো একখানা আছেই, মাশাল্লাহ, ধন্য। যে দেহে হ্যাঁ প্রশংসা করে যে বউয়ের গলা এতই সুন্দর, এতই বড়। তোমার বাড়িতে মাইক লাগবো না, মাইক ছাড়াই চলবে। এলাকার সব মানুষ মাইক ছাড়াই তোমার বউয়ের গলা শুনবে। কপালটাই শেষ তোমারে বিয়া কইরা। তোমার বাপ মায় তোমারে বিয়া দিয়া বাঁচছে, আর আমি তোমারে বিয়া কইরা আমার জীবনে যাও একটু যৌবন আছিল হে যৌবনও গেছে। কি কি কইলা তুমি? হ্যাঁ, আমি ঝগড়াইটা? আমি তোমার লগে ঝগড়া করি? তুমি আমার এত বড় কথাটা কইতে পারলা? হ্যাঁ, দেখছেন আম্মা, দেখছেন আপনার ছেলে কি কইছে? আমি বলে ঝগড়াইটা, আবার কি কইলা? হ্যাঁ, আমার গলা নাকি বলে মাইক ফেল করে লাইব। পাইছেন আর কি? হ্যাঁ, আবার আমার বাপ মায় আপনার গলায় ঝুলাই দিছে, দিয়া বাঁচছে, আর আপনার জীবন শেষ করে লাইছে। আরে আমারে পাইয়া ধন্য ধন্য, আপনার জীবন ধন্য, বাইসা গেছেন। হ্যাঁ, অন্য কোনো মাইয়া হইলে না এতদিনে সংসার কত না তোমার লগে। আমি দেখা করছি, কথাবার্তা সাবধানে কইবেন, বুঝছেন? আর আম্মা, আপনার ছেলেরে সাবধান করে দিয়েন। আজকে কইছে কইছে, আরেকদিন যদি শুনি না, সেদিন ঘরের ভিতরে তাণ্ডব লাগাবো, তাণ্ডব। আপনার ছেলে পিছনে নাকি বলে মাইয়ারা সিরিয়াল দেখায়, যেই ডকের চেয়ারা নাম রাখছে পেয়ারা। আজকে ঘরে আইও, ঠিক আছে? খাওয়ান বন্ধ, কইতে খাও দেখ মনে রানবো না। ঝগড়াইটা কইছো না? হ্যাঁ, ঝগড়াইটা বউ কেমন হয় দেখাই দি মনে। আজকে খাওয়ান বন্ধ, বাইরের তাই না খাইবা, নাহলে না খাইয়া থাকবা মায় ছেলে। বৌমা, মাথাটা একটু ঠান্ডা করো না, তোমরা তো এখন বড় হয়েছো, বোঝো।
আমার পোলা নিলে একটা কথা কইছে, এর লেগে এত রাগ করা লাগে? রাগ করে না, মাথা ঠান্ডা করো। পুরুষ মানুষ একটু কই, মহিলাকে সহ্য করে নিতে হয়। আমগো জীবনটাই তো এমন, বুঝো না কে? মহিলা মানুষের জীবন অনেক কিছুই সহ্য করতে হয়। আর আমার পোলায় কইলে কইছে, এটা লইয়া এত চিল্লাচিল্লি করার কি আছে কও? যাও যাও, ঘরে যাও, যাই আমার পোলাটারে বাদ দাও। আমার পোলাটার বাইরের থেকে সারাদিন কাজ করে আইছে, কত কষ্ট কইরা আইছে। খিদা লাগছে না পোলাটার? একটু খাওয়ান দাও। ঘরে ঢুকতে ঢুকতেই কেমনে চিল্লাচিল্লি করে কেউ। যাও, তুমি যদি ঘরের বই আর জামাইরে না বুঝো তাহলে বুঝবো কে? আমগো দিনে জামাইগুলোকে মুখে মুখে কথা কম দূরের কথা, চোখের দিকে তাকাইও কথা কইতারি নাই। আইতে না নাইতে খাওন বাইরা দিছি, গামছা গাইয়া দিছি, বালিশ আগাই দিছি, শুয়নের বিছনা গুছাই দিছি। আর তোমরা এখনকার বউরা যে কি করো না, জামাই আইব কই একটু বইব, কই একটু শান্তি কইরা কথা কইব, খাইব দাইব ঘুমাইব, হে না তোমরা ঝগড়া লাগাই দাও। আম্মা, আপনি খালি আমার চিল্লাচিল্লিটাই দেখলেন, আপনার ছেলে যে কইলো সেটা দেখলেন না? আপনার ছেলে আমার অপমান করে কথা কয়, তাইলে আমি একসেপ্ট মনে তাই কি করবো? হ্যাঁ, আমার নাকি বলে বস্তির জানি সুরিয়ার মতন দেখা যায়। আচ্ছা আম্মা, আপনিই কোন, আমার মতন বউ পাইয়া আপনার পোলার কপালটা ধন্য না কোন? হ্যাঁ, আমার মতন বউকে আপনার পোলায় পাইতো? আপনার পোলায় এরকম মাইয়া পাইতো? যাও যাও, মাথা গরম করো না, যাও। হ, আমি তো পরের মাইয়া, হের লিগা আমার কথা মজা লাগে নাই। আর আপনার ছেলে তো পেটের, হের লিগা আপনার পলার কথাই ঠিক। আর আমি যা কইছি ভুল। ছেলে মানুষ অন্যায় করে যাইব, আর মহিলা মানুষ সহ্য করতে পারলেই ভালো, আর নাইলে কালো। যান, আপনার ছেলেরা আপনিই খাওয়ান দেন, আমি খাওয়ান মন দিব না। হ হ, যাও, তোমার আছে খাওয়ান দিতে গো না, আমার মাই খাওয়ান দিব। তুমি বাপের বাড়ি যাইবা গা, আজকেই যাইবা গা, তোমার মতন আমার বউ দরকার নাই। পটের বিবি আইছে, হ্যাঁ লাগে আমি মুসু মুসু করে কথা বলবো। আমার কি স্বাদের আহ্লাদের বউটা। হ্যাঁ, হ্যাঁ রে, খালি আমি সারাদিন চুম্মামো করে চুম্মামো না। এত চুম্মা চুম্মির সময় নাই, মন চাইলে থাকবা, নাইলে দরজা খোলা আছে, বাপের বাড়ি যাইবা গা। এত মুসু মুসু করতে পারবো না, আর এত করে চুমাইতেও পারবো না। বাজান, কি যে শুরু করছস, ঘরে আইয়া এইসব করস, এটা কি ঠিক? হ্যাঁ, বাইরে তাইছস, হাত পাও ধুবি, খাবি দাবি ঘুমাবি, কি না শুরু করছস তোরা জামাই বউ। আমি এখন বুড়া বয়সে তবে এইসব দেখমু, তবে এই ঝগড়াঝাটি আমার আর ভাল লাগে না। যা যা, ঘরে যা, ঘরে যাইয়া বোর মান ভাঙ্গা। এখন আমার আর বুড়া বয়সে তবে ঝগড়াঝাটি ভাল লাগে না। যে না হতে চেয়ারা, নাম রাখছে পেয়ারা, আবার করে কুয়ারা, হেরে আমার আবার এখন মান ভাঙ্গাইতে হইব। দেখো আম্মা, আমি এসব মান টান ভাঙ্গাইতে পারবো না তোমার বউয়ের। তোমার যদি মন চায় তাহলে তুমি যা ভাঙ্গাও, আমি এত ভাঙ্গাইতে পারবো না, এত কলা করতে পারবো না। কলা করতে মন চাইলে তুমি যা কলা করো, থাকলে থাকবো এমনি, না থাকলে নাই। এত কলা করার সময় নাই আমার। তুমি আমার বাদ দাও, আমি ওর কাছে বাদ চাইতে পারবো না। তুমি বাদ দিলে খামো, নাইলে এমনি ঘুমাই থাকবো। আচ্ছা বাবা, যা ঘরে যা, আমি তোরে খাওয়ান দিতেছি। তগো যন্ত্রণা আর ভাল লাগে না, বুড়া বয়সে একটু খামো দামো ঘুমামো, তা না। তগো জামাই বউগো ঝগড়ার যন্ত্রণায় একটু শান্তিতে ঘুমাইতেও পারি না। আবার এখন তোর বউ রাগ করে যাইব বাপের বাড়ি, তোমারে আবার এখন যত্ন করে খাওয়ান দাওয়ান, আমার আর ভালোই লাগে না। বুড়া বয়সে তোকে এইসব কাহিনী কি ইচ্ছা দেখতে, কবে যে তোগো এইসব অশান্তি থেকে আমি মুক্তি দিব আমারে আল্লাহ, আল্লাহ মাহবুদেই জানে। যা যা বাবা যা, ফ্রেশ হয়ে যা, আমি তোর লিয়ে খাওয়ার নিয়ে আইতেছি।